ইসলামিক অডিও মিডিয়া, আওয়ার লাইফস্টাইল। হাকিমুল উম্মাত থানবী বলেন, জিন এসে বলতে আছে কি লাগবে, এটা গরু লাগবে। তোমারে দেবো একটা গরু, ওরে দেবো কয়টা? কি ভুলে গেছেন? টাইম মতো দেখবেন দস্তারখানায় খাওয়ান আছে না নাই। আমার একটু যাইতে দেন না বাজারে, আমি ওই বাজারে যাবো মাছ কিনতে, আর এক বাজারে যাবো পেঁয়াজ আনতে, আর এক বাজারে যাবো গোস্ত আনতে। আপনি খাবারের টাইমে দেখবেন দস্তারখানায় খাওয়ান রেডি আছে না নাই। ঠিক না বেঠ? আলোচনা করতে গেলে অনেক জায়গার কথা আনতে হয়। তো সকালবেলা টাকায় যখন বললো যে হেরে দেবো গরু দুইটা, এ কইতে আছে আমার একটাও লাগবে না। তার মানে কি ভিতরে হিংসা আছে না? তোমারে তুমি একটা, হেরে দেবো কয়টা? দুইটা, আমার একটাও লাগবে না, দরকার নাই। হেরে দুইটা দেবা কি লেগে? সকালবেলা বউ জিগায় তোমার চেহারা কালো কেন? কাইছিল জিনে দিবার চাইছিল, আমি নেই নাই। কেন নেও নাই? ওই যে ওরে দেবে দুইটা, আমারে দেবে একটা। বউ কইতে আছে তুমি কি মগা না অগা? ও আল্লাহ, তোমারে তো মাগনা একটা গরু দিবে, অসুবিধা কি? ওরে দুইটা দেবে, ওরে 2 টাকা 10টা দিক, তোমার অসুবিধা কি? ওর ভালো দেখলে তো আমার ভিতরটা জ্বললে বললে ছাই হইয়া যায়। কিছুদিন পরে আবার জিন আইছে, কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি? গরু দে। পরে দেবো 2 টাকা। দে 2 টা, ওই কত দরকার নাই, কইলে তো ভিতরটা জ্বলে। সকালবেলা ছায়া দেখে এর একটা, ওর 2 টা। মাথা কি ঠিক আছে না উলে গেছে? গরম হয়ে গেছে। কিছুদিন পরে আবার আসছে, কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে? আমার একতলা বিল্ডিং কইরা দে। তোমরা জিন না, তোমাকে অনেক পাওয়ার না, তোমরা তো এক রাইতে একটা খাল খনন করতে পারো, একটা বিল্ডিং কইরা দাও। দিমু ঠিক আছে, কিন্তু যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলে ওরে দিমু 2 তলা বাড়ি, তোমারে দিমু 1 তলা, ওরে দিমু কয় তলা? 2 তলা। সকালবেলা তাকায় দেখলো একতলা বিল্ডিং দাঁড়ায় গেছে, ডাইনে ঘুরায় দেখে বিল্ডিং 2 তলা। এরে যে 1 তলা দেশে এটা নিয়ে শান্তি নাই, ওরে 2 তলা দেশে কি লাগে এটা নিয়ে অশান্তি। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে? আমার একটা চৌক উড়ায় লয়া যায়। হোয়াট ইজ দিস? এটা আবার কি? সহজ আমারে যা দাও, ওরে ডাবল দাও না। একটা চৌক আমার লয়া যা, ওর 2টা চৌক উড়ায় লয়া যায়। বলেন এটারে কি কয়? বলেন হিংসা। এই হিংসা যদি কোন মানুষের অন্তরে থাকে, সে যদি কাবার গিলাফ ধইরাও দোয়া করে, তার দোয়া কবুল হয় না। হিংসা রাখা যাবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিষ্কার অন্তর, কলবে সালিম। হিংসা বিদ্বেষ মুক্ত পরিষ্কার অন্তর গুলারে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। যাও তুমি পরিষ্কার দিলের মানে। এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা রবের ক্ষমার দিকে দৌড়ায়। রব বলেন যারা আমার ক্ষমা পায় তাদেরকে আমি এমন একটা জান্নাত দান করি, যেই জান্নাত বিস্তৃত হবে আসমান এবং জমিনের চেয়েও বড়। সুবহানাল্লাহ। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসির দুসারি, যার তেলাওয়াত এত চমৎকার, রাত্রিবেলা ঘুমাবার আগে তেলাওয়াত শুনলে মনে হবে আপনি আলাদা জগতে চলে গেছেন। শাইখ ইয়াসির দুসারি বর্তমান কাবা শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম। আমি ম্যাক্সিমাম রমজান মাসে বাইতুল্লাহে থাকি। গত রমজান মাসে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, যেই কথাগুলো তাকে জিজ্ঞেস করলো, সেই যেই কথাগুলো বললো, সেটা আমার কাছে এখনো রেকর্ড আছে। ইয়াসির দুসারি বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়েতের মূল কেন্দ্র হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলে। এটা তার কথা না, এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। ইন্না আউওয়ালা বাইতিন
পৃথিবীর প্রথম ঘর, এটা সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দিছি। তার মানে মানুষদের হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াসিদ তুসারি বলেন, রমজান মাস প্রচন্ড রোদের তাপ, সূর্যের তাপের কারণে অনেক মানুষ তাওয়াফ করতে কষ্ট হয়। আর দ্বিতীয় জুমায় আমার ঘোষণা আসলো, আমার নাম, যে এই জুমায় আমাকে খুতবা দেওয়া লাগবে, সিরিয়াল আমার চলে আসছে। ইয়াসিদ তুসারি বলেন, যখন আমি জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম, আমি জুমার খুতবার ভিতরে প্রথম রবের প্রশংসা করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাকে ইসলামের মতো চমৎকার একটি ধর্মকে বুঝার সুযোগ দিয়েছো। সুবহানাল্লাহ। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তোমার মতো এমন একজন স্রষ্টা আমি পাইছি, যে কিনা রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, যে কিনা রাতেও দেখে দিনেও দেখে, এমন একজন স্রষ্টা তুমি আমাকে উপহার দিয়েছো। আল্লাহু আকবার। আমি এমন একজন স্রষ্টার গোলাম যে দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, রাতেও দেখে দিনেও দেখে, তার শুকর আদায় করে। 3 নম্বরে ওয়ালাকাল হামদু কুরআন, তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমাকে কোরআনের মতো নূর দান করেছো। সুবহানাল্লাহ। জুমার খুতবার ভিতরে আমি বুঝতে পারলাম, কিছুটা অসুস্থতা অনুভব করলাম। জুমার খুতবা শেষ হয়ে গেল, আমি এবার জুমার নামাজের জন্য দাঁড়ায় গেলাম কাবার সামনে। আমি চিন্তা করলাম, প্রথম রাকাতে তেলাওয়াত করব সূরা হাশরের শেষ 3 আয়াত। আমি যখন সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলাম, আমার ইচ্ছা ছিল যে আমি প্রথম রাকাতে একটু বড় সূরা পড়ব, বড় আয়াত তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে একেবারে ছোট্ট সূরা পড়ব, কারণ রোদের তাপে মানুষ দাঁড়ায় থাকতে কষ্ট হয়। আমি প্রথম রাকাতে তেলাওয়াত করলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তেলাওয়াতের ভিতরে আমি বুঝতে পারলাম আমার পিছনে কে যেন কাঁদতেছে। আমি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলাম সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সংক্ষিপ্ত সূরা তেলাওয়াত করে যখন রুকুতে গেলাম, আমি বুঝতে পারলাম আমার পিছনে কে যেন কাঁদতেছে, তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে। আমি যখন সালাম ফিরাইলাম, বুঝতে পারলাম পিছন থেকে কে যেন সামনে আসতেছে। আমি আস্তে করে মাথা ঘুরাইছি, আমি দেখা বুঝতে পারলাম এক তরুণ যুবক, একেবারে অল্প বয়সী সাদা চামড়ার যুবক, মানুষ ঠেইলা আমার দিকে আগায় আসতেছে। নিরাপত্তা কর্মীরা তারে আটকায়া দিছে, সামনে আসতে পারবা না। তখন আমি বললাম, পুলিশ সাইরা দাও, সে আমার সাথে একটু কি যেন বলতে চায়, আর আমারও কেন জানি তার প্রতি একটু দুর্বলতা কাজ করছে। আল্লাহু আকবার বলে। সাধারণত কাবার ইমামরা সবার সাথে কথা বলতে পারে না, বিধি নিষেধ আছে। তারপরেও যদি একান্ত বলতে চায়, তাও সবার সামনে বলতে হবে 2-1 সেকেন্ডের ভিতরে। যখন এই যুবক আমার দিকে আসলো, তখন আমি বললাম, রাস্তা ছেড়ে দাও, কাছে আসো। কাছে আসছে। যখন কাছে আসলো, সে আমারে জড়ায় ধইরা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমি প্রশ্ন করলাম, মা ইউকি কাইয়া শাবাব, কেন কাঁদো? তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া ইহরামের কাপড় ভিজে? যুবক আমারে বলল, হযরত শাইখ শুনেন, আমার বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে,
আমার আব্বাই আমার নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু গ্রামে আমার নাম হলো জুয়েল। আমি বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নষ্ট হইছি, মদের আড্ডাখানায়, ব্যভিচারের আড্ডাখানায় জীবনের অনেক সময় কাটাইছি। এই জীবনটারে আমি নষ্ট করে দিয়েছি। বন্ধু বান্ধবরা মিলে পরামর্শ করলাম, রমজান মাসে তো মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচারের আড্ডাখানায় যাওয়া যাবে না, তো কি করা যায়? বন্ধু বান্ধবের ভিতরে একজন ছিল একটু ভালো, সে বলল চলো রমজান মাসে আল্লাহর ঘর খানায় কাবায় গিয়া গুনাহ কিছু মাফ কইরা আনি। আল্লাহু আকবার। তখন আমিও বললাম ঠিক আছে চলো উমরায় যাই। আজকে সকালবেলা জেদ্দায় নামছি, এরপরে কষ্ট কইরা তাওয়াফ করছি। আইসা তাওয়াফ কমপ্লিট কইরা সিদ্ধান্ত নিছি ইমামের পিছনে দাঁড়ায়া সালাত আদায় করব। তো আপনার দুই কাতার পিছনে আমি দাঁড়াইছিলাম। যখন আপনার পিছনে দাঁড়াইছি, আপনার খুতবা আমি বৈশা বৈশা শুনছি। আপনার খুতবার এক একটা আওয়াজ আমার কলিজার ভিতরে তীরের মতো বিদ্ধ হয়েছে। আর যখন আপনি নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তখন মনে হচ্ছে আমি আর একটা জগতে হারায় গেছি। জীবনে কত গানের আওয়াজ আমি কান দিয়ে শুনছি, জীবনে কত নারীর আওয়াজ আমি শ্রবণ করছি, কিন্তু আজকে জুমার নামাজে আপনার তেলাওয়াত শুইনা মনে হইতে আছে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। আমার দিল শান্ত হয়ে গেছে। তখন আমার মনে পড়েছে জীবনে আমি কত রকমের পাপ করছি। ও শায়েখ, আমি জানতে চাই রব্বুল আলামিন কি আমার মতো গুনাহগারকে মাফ করবে নাকি? জীবনটারে আমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিয়েছি। ইয়াসির দুসারি বলেন, তাকে আমি প্রশ্ন করলাম, বলো তোমার দিলে এখন কি চায়? সে বলল, হযরত আমি পাক্কা নিয়ত করছি জীবনে আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। শুধু তাই না, প্রতি বছর যদি সুযোগ হয় আমি রমজান মাসে উমরায় আসব। এই যেই সময়গুলো আমি এখন পার করতেছি, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সময় পার করতেছি। এবার ইয়াসির তুসারি বলে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি তওবা করে, কেউ যদি গোপনে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আর রবের দরবারে কায়েমুল বাক্যে যদি তওবা করে ক্ষমা চায়, রাসূল বলেছেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনাহ নাই, তওবাকারী ব্যক্তিকেও রব্বুল আলামিন ছোট বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। আল বুকাউ মিন খাশিয়াতি, কান্না সাত প্রকার। একটা হলো অতি আবেগে মানুষ কাঁদে। আল বুকাউ মিনাল ফারাহ, কিছু কান্না আছে আনন্দে কান্না করে। রিকশাওয়ালার সন্তান এমবিবিএস ডাক্তার হইছে, সাংবাদিকরা প্রশ্ন করলো রিকশাওয়ালা কেমন লাগে, অনুভূতি কি? রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আজকের এই চোখের পানি কষ্টের না, এই চোখের পানি হলো আনন্দের। সুবহানাল্লাহ বলে। কাঁচা তরকারির দোকানদারের সন্তান বিসিএস ক্যাডার পরীক্ষা দিছে। শুধু তাই না, সারা বাংলাদেশের ভিতরে মেডিকেলে চান্স পাইছে। যেই মেয়েটা তার বাবা অটো চালায়, বাবাকে প্রশ্ন করলো অনুভূতি কি? মেয়ে যে মেডিকেলে চান্স পাইল, বাবায় তখন কেঁদে দেয়। আল বুকাউ মিনাল ফারাহ, এই কান্না কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আবার কিছু কান্না আছে আল বুকাউ মিন খাশিয়াতি, আল্লাহর ভয় পেয়ে নীরবে চোখের পানি ছেড়ে দেয়। জীবনে কত অপরাধ তুমিও করলাম, আমিও করলাম, তুমিও করলাম, আমিও করলাম, পাপের গাঁটটি নিয়ে নিয়ে ঘুরতেছি, না জানি কোন দোকানে কাপনের কাপন চলে আসছে, না জানি কোন মসজিদে পালকিটা রেডি হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন নিজের হিসাবটা আগে মিলাও। সন্তান সম্পদ এগুলা কিন্তু কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
একমাত্র রোগ মুক্ত আত্মা, গুনাহ মুক্ত আত্মা গুলারে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতের দরওয়াজায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ফ্রেশ দিলের মানুষগুলারে আল্লাহ ভালোবাসে, দিলটারে ভালো করেন, পরিষ্কার রাখেন।